শাস্ত্র যুক্তি নাহি ইহা সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশতি পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের আত্মারামশ্চ মুনয় শ্লোকে ব্যাখ্যা করিতেছেন শ্রীমন মহাপ্রভু স্বয়ং। কবিরাজ গোস্বামী পাদ তাহাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে ভক্তি সিদ্ধি মুক্তি সুখ ছাড়াই যার গন্ধে অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপা বান্ধে শ্রীকৃষ্ণ গুণের মহিমার কথা বর্ণনা করেছিলেন। ইত্তম ভূত গুণ হরি, সেই শ্রীকৃষ্ণের যে অলৌকিক শক্তি, শ্রীকৃষ্ণ গুণের এমন অলৌকিক শক্তি যে ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি সমস্ত কিছু সে ভুলে যায়। শ্রীকৃষ্ণের চরণে জীব আবদ্ধ হয়ে যায়। এখন বলছেন শাস্ত্র যুক্তি নাহি ইহা সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। শ্রীকৃষ্ণের এই যে অলৌকিক শক্তিগুণ বিষয়ে ইহা কোনো শাস্ত্র যুক্তির অপেক্ষা রাখে না। কোনো শাস্ত্র যুক্তি নাই, যুক্তি তর্ক ইত্যাদির মাধ্যমে শ্রীকৃষ্ণের এই যে গুণের যে অলৌকিকত্ব ইহা অনুভব করা যায় না। কোন রকম সিদ্ধান্ত বিচারেরও কোনো অপেক্ষা নাই, কেননা ইহার স্বরূপগত ধর্মই এই, এর স্বভাবই এই। স্বভাবই গুণ। স্বভাব কিরকম? সর্বাকর্ষক ইত্যাদি, সর্বাকর্ষক সর্বাহ্লাদক ইত্যাদি যে স্বরূপগত গুণ, সেই স্বভাব গুণেই শ্রীকৃষ্ণের তাহাতে জীব আবদ্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ গুণ যেহেতু মাধুর্যের সার, শ্রীকৃষ্ণের যে গুণ সে গুণ মাধুর্যের সার বলেই স্বীয় মধুরতার প্রভাবে সকলকে আকর্ষণ করাই হচ্ছে তার স্বভাব, স্বরূপগত ধর্ম। যার যাহা স্বরূপগত ধর্ম তাহা সদা সর্বদাই প্রকাশিত হবেই, কেন সেটা স্বরূপে স্থিতি, সেটিই তার স্বভাব। যেমন একটি বৃহৎ চুম্বক যদি অবস্থান করে, তাহলে চুম্বকের যে চুম্বক শক্তি সদা সর্বদাই চতুষ্পার্শ্বস্থ যে লৌহ কণিকা লৌহখণ্ড তাহাগুলোকে স্বাভাবিকভাবে আকর্ষণ করতে থাকবে। কেন? চুম্বকের যে আকর্ষণ শক্তি, সেটা চুম্বক অবস্থান করলে তার চতুর্দিকে সেটি সঙ্গে সঙ্গে সেটি প্রকাশিত হয়ে থাকে। কেন? এটা চুম্বকের আকর্ষণী শক্তি, ইহা হচ্ছে ইহার স্বরূপগত ধর্ম। এবং অতি ক্ষুদ্র ক্ষুদ্র লৌহ কণিকায় যেমন অতি দ্রুত বেগে চুম্বকের দিকে ধাবিত হয়ে যায় চুম্বক শক্তির আকর্ষণে, সেই রকম শ্রীকৃষ্ণের যে গুণ, সেই গুণ এই রকম সর্বাকর্ষক, তার স্বরূপগত ধর্ম সকলকেই আকর্ষণ করতে থাকে। এবং এই যে আকর্ষণ, এই আকর্ষণ সাধারণভাবে নয়, প্রবল ভেবে একটা তীব্র আকর্ষণ সদা সর্বদাই শ্রীকৃষ্ণের গুণের মধ্যে প্রকাশিত হতে থাকে। সেই আকর্ষিত যে ভাগ্যবান জীব এত প্রবল বেগে শ্রীকৃষ্ণের দিকে আকৃষ্ট হন যে তখন তাহার পক্ষে
এত তীব্র আকর্ষণ যে সেই আকর্ষণ কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আকর্ষণের ফল কি হবে, এই সমস্ত শাস্ত্র, যুক্তি, সিদ্ধান্ত, তর্ক ইত্যাদি কোনো কিছুর বিচার তখন আর তার মনে আসে না। সর্বদাই সমস্ত কিছুই বিচার, তর্ক ইত্যাদি বা কারণ অনুসন্ধান ইত্যাদি সমস্ত অসম্ভব হয়ে পড়ে। এমনকি শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হওয়া উচিত কিনা বা আকৃষ্ট হলে আমার কি লাভ হবে বা কি ক্ষতি হবে, এ সম্বন্ধে কোনো রকম ভাবনা চিন্তার কোনো অবকাশই আসে না। শাস্ত্র যুক্তির সাহায্যে যে তাহা বিচার করে তারপরে শ্রীকৃষ্ণের গুণে আকর্ষিত হয়ে তদনুযায়ী কর্ম করবে, এ সমস্ত কোনো কিছুই তাহার মনে স্থান পায় না। শ্রীকৃষ্ণের গুণের কথা কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হলেই ভাগ্যবান জীব এতই প্রলুব্ধ হন যে তিনি আর স্থির থাকতে পারেন না। কৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজন না করে তিনি থাকতে পারেন না। শাস্ত্র যুক্তি বা সিদ্ধান্ত বিচারাদের কথা তাহার মনে কখনো আসেই না। অথবা শাস্ত্র যুক্তি বা সিদ্ধান্ত বিচারের দ্বারা শ্রীকৃষ্ণের গুণের কথা যদি জানতে পারা যায়, তাহলে যে জীব সেই গুণের দ্বারা আকৃষ্ট হয় তাহা নয়। অর্থাৎ শাস্ত্র যুক্তি বা সিদ্ধান্ত বিচার ইত্যাদির মাধ্যমে শ্রীকৃষ্ণের গুণের কথা শ্রবণ করলাম, জানতে পারলাম যে শ্রীকৃষ্ণের এই জাতীয় মহিমাময় গুণ আছে। এই গুণের কথা শ্রবণ করলেই যে তাতে আকৃষ্ট হয়ে যাবে জীব, এমন নয়। এর পিছনে একটি অন্তর্নিহিত সৌভাগ্যের বিষয় আছে, যার জন্যই বারবার বলছেন শ্রীকৃষ্ণের গুণের কথা শুনে ভাগ্যবান জীব তিনি আকর্ষিত হন, তিনি প্রলুব্ধ হন শ্রীকৃষ্ণ ভজনে। তিনি ভজন না করে আর থাকতে পারেন না। ভজন সম্বন্ধে এমনভাবে তার চিত্তে আকাঙ্ক্ষা জাগরিত হয়ে ওঠে। ইহার সেই সৌভাগ্যের ফলেই হয়। যার সেই সৌভাগ্য লাভ হয় নাই, সে শ্রীকৃষ্ণের গুণের কথা শাস্ত্র যুক্তি সিদ্ধান্ত বিচার ইত্যাদি যতভাবেই শ্রবণ হোক না কেন, সে আকর্ষিত হয় না, শ্রীকৃষ্ণ ভজনে রত হয় না, ভজন করতে পারে না। কোনো ভাগ্যে শ্রীকৃষ্ণ গুণের একটু যদি অনুভব লাভ হয়, তাহলেই জীব তাহাতে আকৃষ্ট হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ গুণের একটা স্বাভাবিক ধর্মই সকলকে আকর্ষণ করা। যেমন চুম্বক শক্তির কথা বলা হয়েছে, চুম্বক শক্তি আকর্ষণ করতে থাকে লৌহ খণ্ডগুলিকে, ছোট 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 ক্ষুদ্র লৌহ খণ্ডগুলিকে। কিন্তু সেই লৌহ খণ্ডগুলি যদি মাটি মাখানো থাকে, তাহলে কিন্তু আর তার যে আকর্ষণ শক্তি তাতে স্পর্শ করে না, তাকে আকর্ষণ করতে পারে না। অর্থাৎ সেই লৌহখণ্ড সেই আকর্ষণে আকর্ষণ অনুভব করে না। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ গুণের স্বাভাবিক ধর্মই সকলকেই আকর্ষণ করা। তাই সে যেভাবেই হোক কৃষ্ণ গুণের কথা একটু শ্রবণ পথ দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হলেই আকর্ষিত হতে থাকবে, যদি সেই হৃদয় পরিষ্কার থাকে। মিশ্রির মিষ্টত্ব অনুভব হলেই যে তাহাতে আস্বাদনের জন্য বাসনা জাগে, ঠিক সেই রকম মিষ্টত্ব অনুভব হওয়া তো চাই। নইলে একটি মিশ্রির খণ্ড বা একটি ফিটকারির খণ্ড দেখতে তো একই রকম, দেখলেই তো তাহা আস্বাদনের আকর্ষণ বা ইচ্ছা জাগবে না। যদি মিশ্রির মিষ্টত্বের অনুভব আছে, তাইলেই আস্বাদনের বাসনা জাগবে। তো শ্রীকৃষ্ণের স্বভাবই এইরূপ, তাহা আত্মারাম মুনিগণের চিত্তকে পর্যন্ত আকর্ষণ করে থাকেন।
এই শ্লোকের আত্মারামশ্চ দিয়ে শুরু শ্লোক, এবং ইত্থম্ভূত গুণ হরি, এই জাতীয় শ্রীকৃষ্ণের গুণ কোন জাতীয়? যে আত্মারাম মণিগণ, যাদের কোনো কিছুর অপেক্ষা নাই, নিজ আত্মাতেই যিনি রমণ করেন, অর্থাৎ সদা সর্বদাই আনন্দিত থাকেন। আনন্দ প্রাপ্তি, আনন্দ লাভই তো জীবের উদ্দেশ্য। আনন্দ পেয়াসী, আনন্দই চায়। তো সেই আনন্দেই যদি সে মগ্ন থাকে, তাহলে তো আর অন্য কোনো কিছুর দিকে, অন্য কিছু চাওয়া পাওয়ার দিকে তার মন বুদ্ধি চিত্ত ধাবিত হওয়ার কথা নয়। কেননা আত্মারাম তারা আত্মাতেই সমাধিস্থ থাকেন, অন্য কোনো কিছুর দিকে তাহাদের কোনো অনুসন্ধানই যায় না, আনন্দে মগ্ন। তাদৃশ আত্মারাম গণকে চিত্ত আকর্ষণ করেন এই শ্রীকৃষ্ণের গুণ, গুণের মহিমা। ইহা হচ্ছে শ্রীকৃষ্ণ গুণের স্বভাব, যাহার দৃষ্টান্ত হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। শ্রীকৃষ্ণের গুণ, তিনি সমাধিস্থ ছিলেন, ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন, কিন্তু সমাধিস্থ থাকার সত্ত্বেও, বহির্বৃত্তি সম্পূর্ণ স্তব্ধ হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ গুণের এমনই মহিমা, এমনই আকর্ষক শক্তি, যে শ্রবণ মাত্রই কর্ণদানটি হৃদয়ে প্রবিষ্ট হয়ে সেই হৃদয়ে শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্ত একটি আকাঙ্ক্ষা জাগরিত করে দিয়ে। ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণ গুণের স্বরূপগত ধর্ম, স্বাভাবিক স্বভাব এবং এত শক্তি সম্বলিত আকর্ষণ। কেন আকর্ষণ করেন না? এইরূপই তাহার গুণ। আকর্ষণ করাই হচ্ছে কৃষ্ণ গুণের স্বভাব। এই স্বভাবের যথার্থ কোনো হেতু নেই, কারণ নয়। কেন আকর্ষণ করেন, কেন এই জাতীয় স্বভাব, এর কোনো কারণ নাই। কেননা এটি গুণের স্বরূপগত ধর্ম। স্বভাব ব্যতীত আকর্ষণের অন্য কোনো দ্বিতীয় কারণ নাই। তারপরে বলছেন, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। মাধুর্য ভগবত্তা সার। তো শ্রীকৃষ্ণ গুণের এই যে প্রবল আকর্ষণীয় শক্তি সম্বলিত এই যে শ্রীকৃষ্ণের গুণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের এই গুণে ভক্ত এমনভাবে আকৃষ্ট হন। কেন আকৃষ্ট হচ্ছেন? বলছেন কি, ইহা হচ্ছে মাধুর্যের সার। স্বরূপগত ধর্ম হিসেবে জীব সদা সর্বদাই আনন্দ চায়। আনন্দ অর্থাৎ মাধুর্য রস আস্বাদন, ইহাই তো আনন্দ আস্বাদন। জীবের যে চাওয়া, অর্থাৎ নিরন্তরই চাওয়া আনন্দ, মাধুর্য, আর সে মাধুর্য যত বেশি হবে, যেখানে যত বেশি হবে, বেশির দিকেই আকর্ষণ, অর্থাৎ জীবের যে চিত্তের আকর্ষণ বেশি অনুভব হবে। সাধারণ একটু মিষ্টতা যাতে আছে, তার থেকে মিষ্ট বেশি, অধিক মিষ্ট মধু, যদি কেউ মধুর আস্বাদন পায়, সে আর গুড়ের আস্বাদনের দিকে তার আকর্ষণ হবে না। কেননা মধুর আকর্ষণ, অর্থাৎ মধুতে মাধুর্য বেশি গুড়ের থেকে। তাহলে যেখানে মাধুর্য যত বেশি হবে, জীব সেখানেই তত বেশি আকর্ষণ অনুভব করবে, তাহাতেই আকৃষ্ট হবে। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন মাধুর্য ঘন মূরতি। সমস্ত ভগবৎ স্বরূপেতেই মাধুর্য আছে, কিন্তু অন্যান্য ভগবৎ স্বরূপের থেকে শ্রীকৃষ্ণে যে মাধুর্যের প্রকাশ, বলতে গেলে এক কথায় শ্রীকৃষ্ণ মাধুর্য ঘন মূর্তি, মাধুর্যের সার বস্তু।
এই জন্যই শ্রীকৃষ্ণের মধ্যে ভগবত্তার সার স্বয়ং ভগবান। এই জন্যই শ্রীকৃষ্ণ গুণে ভাগ্যবান জীব সর্বাপেক্ষা বেশি আকৃষ্ট হয়। অন্যান্য যে কোনো স্থানে যে কোনো ভাবে সে আনন্দ অনুভব করুক, কিন্তু শ্রীকৃষ্ণ গুণে শ্রীকৃষ্ণের ভজনে যে আনন্দ, তাহাতে এমন আকর্ষণ হয় যে অন্যান্য সমস্ত আকর্ষণ তার ছুটে যায়। এই যে ইত্থম্ভূত গুণ শব্দ, এর অন্তর্গত ইত্থম্ভূত ইতি অদ্ভুত যে গুণ, সেই গুণ শব্দের ব্যাখ্যা করছেন এখন। গুণ শব্দের অর্থ কৃষ্ণের গুণ অনন্ত, সৎ চিৎ রূপ গুণ সর্বপূর্ণানন্দ। শ্রীকৃষ্ণের গুণ অনন্ত, অসংখ্য গুণ। তার কয়েকটির কথা মাত্র এখানে বর্ণনা করা হইতেছে। প্রভু বলছেন সৎচিৎ রূপ গুণ সর্বপূর্ণানন্দ। সৎ চিৎ রূপ গুণ, শ্রীকৃষ্ণের রূপ এবং গুণ, তাহা হচ্ছে সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দ। সৎ শব্দের যাহা একইভাবে অবস্থিত বিকারহীন, যাহা সদা সর্বদাই অবস্থিত অবিনাশী, তাহলে সৎ শব্দে বুঝাচ্ছে বিকারহীন অবিনাশী সত্তা। আর চিৎ শব্দে যাহা জড় বস্তু নয়, প্রাকৃত বস্তু নয়, যাহা অজড় বা অপ্রাকৃত বস্তু, অর্থাৎ জ্ঞানময় বস্তু, অজ্ঞান নয়, অন্ধকারময় নয়। তাহলে সচ্চিৎ রূপ গুণ শব্দে বুঝাচ্ছে যে শ্রীকৃষ্ণের রূপ এবং গুণ, তাহা সৎ মানে নিত্য বিরাজমান, আর তাহা চিৎ অর্থাৎ তাহা কোনো প্রাকৃত নয়, নাশবান্ত নয়, জড় বস্তু নয়, তাহা হচ্ছে অপ্রাকৃত দিব্য গুণ। শ্রীকৃষ্ণের বিগ্রহ তাহা হইতেছে সচ্চিদানন্দ মূলতি। এই যে শ্রীকৃষ্ণ বিগ্রহ অর্থাৎ স্বরূপ, তাহা সৎ চিৎ এবং আনন্দ, ইহা দ্বারাই গঠিত। মায়াবদ্ধ জীবের দেহের মতো মাইক রক্ত মাংসে গঠিত নয় শ্রীকৃষ্ণের বিগ্রহ, শ্রীকৃষ্ণের স্বরূপ। বাহ্যিকভাবে দেখতে রক্ত মাংসের মতন মনে হচ্ছে, কিন্তু তাহার দেহে রক্ত মাংসের অনুরূপ যাহা আছে, তাহা প্রাকৃত রক্ত মাংস ইত্যাদি নয়, সচ্চিৎ এবং আনন্দই প্রাকৃত রক্ত মাংসের মতন রূপে প্রকাশিত। যেমন কোনো মূর্তি, মৃত্তিকা দিয়ে তৈরি কোনো মূর্তি, বাহ্যিকভাবে দেখতে মূর্তি, যে যার মূর্তি অর্থাৎ মানুষের মতোই দেখতে সর্ববিধ বিষয়, কিন্তু মানুষের শরীরে যেমন অস্থি, রক্ত, মাংস, মজ্জা ইত্যাদি যে সমস্ত কিছু আছে, তার কোনো কিছু তার মধ্যে নাই। তার মধ্যে আছে মৃত্তিকা, খড় ইত্যাদি দিয়ে সেই মূর্তি তৈরি গঠিত, কিন্তু বাহ্যিকভাবে দেখতে একই রকম, কিন্তু তার মধ্যে রক্ত মাংস ইত্যাদির কোনো অস্তিত্বই নাই। ঠিক শ্রীকৃষ্ণ স্বরূপেরও সেরকম দেখতে একই রকম, রক্ত মাংসের জীবের মতনই দেখতে স্বরূপ, কিন্তু তার মধ্যেই প্রাকৃত রক্ত মাংস ইত্যাদির কোনো অস্তিত্বই নাই। সম্পূর্ণ সচিৎ এবং আনন্দ ইহা দ্বারাই গঠিত। সেই জন্যে শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ এবং তার দেহে কোনো ভেদ নাই, কেননা স্বরূপত শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ আর তার বিগ্রহ সচ্চিদানন্দ। তাইলে এই জন্যই বলছেন শ্রীকৃষ্ণের বিগ্রহ সচ্চিদানন্দ ঘন মূরতি। শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ বিগ্রহ একই তত্ত্ব, কোনো ভেদ নাই। দেহ এবং দেহী শ্রীকৃষ্ণের একই, সবই সচ্চিদানন্দ। কিন্তু প্রাকৃত জীবে
সেটি সম্ভব নয়। প্রাকৃত জীবের যে স্বরূপ তা হচ্ছে অপ্রাকৃত, তাহা চিন্ময়, অর্থাৎ তাহা সৎ এবং চিৎ। যেহেতু তাহা সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের অংশ, সেই জন্যে তাহার সৎ এবং চিৎ আনন্দও তার মধ্যে আছে, কিন্তু তাহা সমস্ত কিছুই হচ্ছে অনুপরিমাণে। কিন্তু তাহার দেহটি তো তাহার স্বরূপ নয়, তার দেহটি হচ্ছে পঞ্চভূতাত্মক রক্ত মাংস ইত্যাদি দিয়ে তৈরি। তাহলে জীব অর্থাৎ জীবের স্বরূপ এবং জীবের দেহ উভয়ের মধ্যে ভেদ আছে, প্রাকৃত অপ্রাকৃতর ভেদ। দেহই হচ্ছে চিন্ময় বস্তু, দেহ হচ্ছে জড় বস্তু। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই ভেদ শূন্য, স্বগত ভেদ শূন্য। শ্রীকৃষ্ণ স্বয়ং যাহা, তাহার সে বিগ্রহ তাহা। তিনিই বিগ্রহ, বিগ্রহই তিনি। শ্রীকৃষ্ণের গুণও তাদৃশ চিন্ময়। মায়িক সত্যরজ তমগুণের কোনো বিকৃতি নহে। জগতে জীবের যে সমস্ত গুণ দেখা যায়, যাকে সদ্গুণ বলা যায় বা দুর্গুণ বলা যায়, তাহা হচ্ছে মায়িক সত্যরজ তমগুণের বিকার মাত্র। তমগুণের আধিক্য যে জীবের মধ্যে আছে, তার মধ্যে আসুরিক প্রবৃত্তি প্রবল, আসুরিক ভাব তার মধ্যে প্রকাশিত হয়। আর যার মধ্যে সত্যগুণের আধিক্য রয়েছে, সেই সত্যগুণের বিকার স্বরূপ দৈবী প্রকৃতি, দৈবী ভাবাপন্ন, দৈবী স্বভাব তার মধ্যে প্রকাশিত হয়, অর্থাৎ দৈবী বিকার প্রকাশিত হয়। তাহলে জীবের মধ্যে জীবের যে বিকার, অর্থাৎ যে স্বভাব বাহ্যিক, অর্থাৎ জীবের যে সমস্ত বাহ্যিক গুণ দেখা যায়, তা সব হচ্ছে মায়িক সত্য রজ তম, এই তিন গুণেরই বিকার। কিন্তু শ্রীকৃষ্ণের যে গুণ সকল, তাহা কোনো মায়িক গুণের বিকার নহে। যেখানে যেখানে পরম ব্রহ্মকে শ্রুতি আদিতে নির্গুণ বা গুণবর্জিত বলে উল্লেখ করা হয়েছে, তার অর্থ হচ্ছে এই যে তিনি প্রাকৃত গুণবর্জিত। তার মধ্যে কোনো মায়িক সত্যরজতম গুণের কোনো লেশাভাস নাই। অর্থাৎ এখানে নির্গুণ বলতে প্রাকৃত গুণ রহিত, প্রাকৃত গুণ সম্বন্ধেই নির্গুণ বলা হচ্ছে। লাদিনীর সন্দিনীর সম্বিত তজ্জিকা সর্বসংস্কৃতে লাদ তাপ করি মিশ্রা তৈন গুণবর্জিতে। প্রাকৃত গুণবর্জিত শ্রীকৃষ্ণের সত্যরজস্তম গুণ নাই, এটা ঠিক। লাদিনী, সন্দিনী এবং সম্বিত, এই তিনটি গুণই বা এই তিন গুণের যে বিলাস আদি, ইহাই তার মধ্যে বিরাজিত। ইহাই এই শ্লোকে বলা হচ্ছে যে সৎ চিৎ রূপ গুণ শ্রীকৃষ্ণের, তাহা কিরকম? এই যে সচ্চিৎ রূপ গুণ, ইহা সবই হচ্ছে পূর্ণ আনন্দ। জগতের জীবের যত গুণই হোক, যাই প্রকাশিতই হোক, তা হচ্ছে অপূর্ণ, তা পূর্ণ নয়। কিন্তু শ্রীকৃষ্ণের গুণ, সমস্ত গুণই, শ্রীকৃষ্ণের রূপ গুণ সমস্তই পূর্ণানন্দ স্বরূপ, সমস্তই হচ্ছে আনন্দ চিন্ময় স্বরূপ। ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য, স্বরূপ, পূর্ণতা, ভক্ত বাৎসল্য, আত্ম পর্যন্ত বদান্যতা। শ্রীকৃষ্ণের গুণ সম্বন্ধে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য, শ্রীকৃষ্ণের যে মাধুর্য, তার যে কারুণ্য, করুণতা, দয়ালুতা, তার যে স্বরূপ, এই সমস্তই হচ্ছে পূর্ণতম। অর্থাৎ কোনো দিক দিয়ে কোনোটাই কোনোভাবে কিঞ্চিত মাত্র ন্যূনতা নাই। তার যে ভক্ত বাৎসল্য গুণ, অর্থাৎ ভক্তের প্রতি যে স্নেহ মমতা, শিশু সন্তানের প্রতি মাতার যে রূপ স্নেহ থাকে, এই বাৎসল্য গুণ
জগতে সর্বাধিক প্রকাশিত হচ্ছে মাতার হৃদয়ে। মাতার মতন বাৎসল্য সন্তানের প্রতি আর কারোর মধ্যে এতটা প্রকাশিত হয় না। শিশু সন্তানের প্রতি পিতারও বাৎসল্য আছে, গুরুবর্গ জানলা তানাদেরও বাৎসল্য আছে, সবই আছে। কিন্তু মাতার যেরূপ বাৎসল্য থাকে, যেরূপ স্নেহ থাকে, যেরূপ প্রীতি থাকে, অর্থাৎ মাতার যেরূপ স্নেহ, তাহাকেই যথার্থ বলা হয় বাৎসল্য। ভক্তের প্রতিও শ্রীকৃষ্ণের যে স্নেহ, সেই স্নেহ, মাতার প্রতি সন্তানের স্নেহ জগতে সর্বাধিক, সেই জন্যই তাকে বাৎসল্য বলা হচ্ছে। শ্রীকৃষ্ণের ভক্তের প্রতি যে স্নেহ, তাহা সেই রকমই বাৎসল্য পরায়ণ, বাৎসল্য যুক্ত, কিন্তু তার থেকে আরো অনেক অনেক অধিক। কেননা সন্তানের প্রতি মাতার যে স্নেহ, সন্তানও প্রাকৃত, মাতাও প্রাকৃত, তার বাৎসল্য প্রাকৃত। আর শ্রীকৃষ্ণ যেহেতু সচ্চিদ আনন্দময়, তাহার যে ভক্ত বাৎসল্য, ভক্তের প্রতি তাহার যে স্নেহ, তাহা সর্বাধিক পূর্ণতম রূপে অপ্রাকৃত। অর্থাৎ শ্রীকৃষ্ণেই এই যে বাৎসল্য গুণের পূর্ণতম বিকাশ, সর্বোৎকর্ষে বিরাজিত। যেখানে যত বাৎসল্য গুণের প্রকাশ আছে, সব থেকে অধিক এবং চরমতম, তার থেকে অধিক বাৎসল্য আর অন্য কোন স্থানে হওয়ার কথাই নয়, সম্ভব নয়। এই জন্যে বলছেন পূর্ণতম বিকাশ। তারপরে আরেকটি গুণের কথা বলছেন, আত্ম পর্যন্ত বদান্যতা। বদান্যতা কাকে বলে? বদান্যতা শব্দের অর্থ হচ্ছে দানশীলতা। যিনি দাতা, যিনি নিঃসংকোচে দান করে দিতে পারেন, যে কোনো বস্তুই দান করে দিতে পারেন। দিলেই যে তিনি দাতা হবেন তা নয়, নিঃসংকোচ থাকা যায়, অহংকার অভিমান শূন্য অবস্থায় থাকা যায়। আমি কাউকে কিছু দিয়ে যদি নিজে মনে মনে অভিমানী বা অহংকারী হলাম, আমি দিলাম, তাহলে সেটি নিঃসংকোচ দান হলো না, তিনি যথার্থ দাতা নন। তো যিনি দাতা, তানাকে বলা হয় বদান্য। বদান্যতা শব্দের অর্থ তাই হচ্ছে দানশীলতা। অর্থাৎ এই যে দান, দানের সর্বোৎকর্ষে বিরাজমানতা। শ্রীকৃষ্ণের বদান্যতা, অর্থাৎ এই যে দান, কতদূর পর্যন্ত দান হতে পারে? সাধারণ ছোটখাটো যে দাতা আমরা যাদের বলি, খুব উদার ব্যক্তি, খুব মুক্ত হস্তে দান করেন, কি দান করবেন? অর্থ, বিষয়, বৈভব ইত্যাদি। এর চেয়ে অতিরিক্ত আর কিছু সাধারণ দাতা আমরা যাদের বলি তাদের মধ্যে দেখা যায় না। নিজের সম্বন্ধে, নিজের সময় বা নিজের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তাহা দান করেন না। অর্থ, বিষয়, বৈভব ইত্যাদি দান করেন, তাদেরই আমরা দাতা বলি। তার মাধ্যমেই অপরের অভাবের পূরণ করেন। কিন্তু শ্রীকৃষ্ণের এই যে বদান্যতা, এটি কতদূর যেতে পারে তাহা বলছেন যে আত্ম পর্যন্ত বদান্যতা। তিনি নিজেকে পর্যন্ত দান করে দিয়ে থাকেন। প্রেমিক ভক্তের নিকটে তানার সমস্ত কিছু তো ভক্তের জন্য তিনি দিয়ে দিয়েছেনই, এমনকি নিজেকে পর্যন্ত ভক্তের বশীভূত, অর্থাৎ ভক্তকে দান করে দেন। যিনি তার চরণে ভক্তি ভরে এক পত্র তুলসী কিংবা এক গণ্ডু জল অর্পণ করেন, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তার নিকটে নিজেকে পর্যন্ত সমর্পণ করে দেন, আত্ম পর্যন্ত বিক্রয় করে দেন। অর্থাৎ বিক্রয় অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া।
কারণ ভক্তি মুক্তি আদি যত কিছু শ্রীকৃষ্ণের হাতে আছে, অর্থাৎ জড়জাগতিক জীবকে দেওয়ার জন্যে যত রকমের সম্পত্তি হতে পারে, শ্রীকৃষ্ণের চরণে কেউ যদি শ্রদ্ধা সহকারে ভক্তি ভরে এক পত্র তুলসী এক গণ্ডূষ জল অর্পণ করেন, এই যে হৃদয়ের ভক্তি সহ প্রীতি সহ যদি কেউ সমর্পণ করেন, তাহলে ওই প্রীতিযুক্ত এক পত্র তুলসী বা এক গণ্ডূষ জলের উপযুক্ত প্রতিদান ভক্তি মুক্তি ইত্যাদি কোনো কিছুই হতে পারে না। যত রকমের ভোগ আছে, এমনকি মোক্ষানন্দ পর্যন্ত তার সমকক্ষ হতে পারে না। অর্থাৎ প্রতিদানে তাহাতে প্রতিদান সম্যক রূপে সম্পন্ন হয় না। আর যদি সম্যক রূপে প্রতিদান না দেওয়া যায়, তাহলে তো ঋণ থেকে যেতে হয়, ঋণী হতে হয়। তা ভক্তের এই ঋণ পরিশোধ করতে না পেরে তিনি কি করেন, ভক্তের নিকটে নিজেকেই সমর্পণ করে দেন, অর্থাৎ নিজেকেই দান করে দেন। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মনং ভক্তেব্য ভক্ত বৎসলঃ আত্ম পর্যন্ত বদান্যতা। শ্রীকৃষ্ণের ভক্ত বাৎসল্য এবং বদান্যতা তাহাই প্রকাশ করছেন বিক্রিণীতে সমাত্মনং। তাহলে এই জাতীয় হচ্ছে শ্রীকৃষ্ণের গুণ, অলৌকিক রূপ রস সৌরবাদী গুণ, কারো মন কোনো গুণে করে আকর্ষণ। শ্রীকৃষ্ণের এই যে সমস্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের মাধুর্য, শ্রীকৃষ্ণের গুণ, গাত্রগন্ধাদি গুণ ইত্যাদি যত যত রকমের গুণ আছে, সমস্তই হইতেছে অলৌকিক, অপ্রাকৃত, চিন্ময়। জগতে যত রকমের গুণ যা কিছু দেখা যায় সব হচ্ছে লৌকিক। এখানে এই জগৎটা লোক, তো কাজেই যা কিছু জগতে বিরাজমান আছে সব হচ্ছে লৌকিক, সবই হচ্ছে প্রাকৃত। কিন্তু শ্রীকৃষ্ণে যত রকমের গুণের প্রকাশ, তাহা সমস্তই হচ্ছে অলৌকিক, লোকাতীত, তাহা হচ্ছে অপূর্ব, অর্থাৎ তাহার সদৃশ আর কোথাও নাই, আর অনির্বাচনীয়, তাহা ভাষায় ব্যক্ত করারও নয়। কারণ ভাষা তো প্রাকৃত, ভাষা শ্রবণের মাধ্যমে বোধগম্য হবে, অনুভব করবে, তাহাও প্রাকৃত জীব। ইহা তো অলৌকিক অপ্রাকৃত গুণ, কাজে ইহা কোনো ভাষার দ্বারা প্রকাশও করা যায় না, বর্ণনাও করা যায় না, আর তাহা অনুভবও করা যায় না। তাই অলৌকিক রূপ রস সৌরভ অর্থাৎ সৌগন্ধ, ইহাদের মধ্যে কোন গুণে কাহারও মন আকৃষ্ট হয়। শ্রীকৃষ্ণের একটি মাত্র গুণের আকর্ষণই ভাগ্যবান জীবকে সমস্ত কিছু ভুলিয়ে দিতে সমর্থ, সমস্ত কিছু বিস্মৃত করিয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত করিয়ে দিতে সমর্থ। যে কোনো একটা গুণে যদি মন আকৃষ্ট হয়, এখন কে কে কোন কোন গুণে আকৃষ্ট হয়েছেন, শ্রীকৃষ্ণের তো অনেক গুণ, সমস্ত গুণ মিলে নিয়ে একজনকে আকর্ষণ করছেন তা নয়। কোনো একটা গুণে কেউ আকর্ষিত হয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়ে যাচ্ছেন। এখানে কিছু কিছু তাহার দৃষ্টান্ত দিয়েছেন প্রভু। সনকাদির মন হরিল সৌরবাদী গুণে। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, চতুর্ষণ যাকে বলা হয়, জানা অবতারী মানে অবতার কল্প, ব্রহ্মার মানস পুত্র রূপে আবির্ভূত। সেই সনকাদি অর্থাৎ চতুর্ষণ, তাঁরা সদা সর্বদা তাঁরা আত্মারাম, তাঁরা সেইভাবে আত্মই মগ্ন। কিন্তু তাঁরা
শ্রীকৃষ্ণের প্রতি, শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়েছিলেন। কোন গুণে আকৃষ্ট হয়েছিলেন? শ্রীকৃষ্ণের সৌরভে সনকাদির মন আকৃষ্ট হয়েছিল। সৌগন্ধে। সৌগন্ধ পেলেন কি করে? শ্রীকৃষ্ণের চরণ তুলসীতে, শ্রীকৃষ্ণের চরণে যে তুলসী সমর্পিত হয়েছে, শ্রীকৃষ্ণের সৌগন্ধ সেই তুলসীতে সংক্রামিত হয়ে যাওয়ায় সেই চরণ তুলসীর সৌগন্ধে আকৃষ্ট হয়ে এই সনকাদি চতুর্থন তাহারা শ্রীকৃষ্ণ ভজন আরম্ভ করে দেন। পূর্বে তারা ছিলেন ব্রহ্মময়, ব্রহ্মর সাধনে ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের চরণ তুলসীর যে সৌগন্ধ, সেই সৌগন্ধে এমন আকৃষ্ট হয়ে গেলেন যে তারা সেই ব্রহ্মের সাধনা ত্যাগ করে নিরন্তর হরিগুণ গানে রত, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে রত। এটা একটি দৃষ্টান্ত দিলেন। সনকাদির মন হরিল সৌরবাদী গুণে। তার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংসবমক্ষরজ্জুষামপি চিত্ত তন্ন। তাহলে সনকাদির যে মন শ্রীকৃষ্ণের চরণ তুলসীর মাধ্যমে সংক্রামিত যে শ্রীকৃষ্ণের সৌরভ, যে সৌগন্ধ, তাহাতে আকৃষ্ট হয়ে তাদের যে ব্রহ্ম উপাসনা ইত্যাদি সমস্ত কিছু বিস্তৃত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়ে গেছেন। আর সুখদেবের মন হরিল লীলা শ্রবণে। শ্রী সুখদেব গোস্বামীপাদ তিনিও পরমহংস শিরোমণি, ব্রহ্ম ধ্যান মগ্ন, ব্রহ্মলগ্ন। শ্রী সুখদেব গোস্বামীপাদ নির্বিশেষ ব্রহ্মধ্যান পরায়ণ ছিলেন। আবির্ভাব ক্ষণ থেকেই তিনি সংসারের সঙ্গে কোনো সংযুক্ত নয়। তিনি সঙ্গে সঙ্গে সেই ব্রহ্ম ধ্যানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নির্বিশেষ ব্রহ্ম ধ্যান পরায়ণ বনে চলে গেলেন এবং ধ্যান সমাধিমগ্ন হয়ে রইলেন। কিন্তু শ্রী সুখদেব গোস্বামীপাদের যে প্রকট, তার মুখ্য উদ্দেশ্য ব্যাসদেবের রচিত শ্রীমদ্ ভাগবতকে ধারণ করা, জগতে প্রচার করা। ব্যাসদেব গোস্বামী তিনি নারদের আশীর্বাদে বা নারদের কথায় সমাধিমগ্ন হয়ে সাধনার মাধ্যমে শ্রীমদ্ ভাগবত রূপ, যে শ্রীকৃষ্ণের বাঙ্ময় স্বরূপ, তাহা চিত্তে আবির্ভূত হলেন, প্রকাশিত হলেন। ভাগবত রচিত হলো, কিন্তু সে ভাগবত জগতে প্রকাশ হবে কি করে? অর্থাৎ আধার তো থাকা চাই। এই ভাগবত গ্রহণকে করতে পারবে প্রকৃত পাত্র তো চাই, যোগ্য পাত্র তো চাই। কোন রকম মাইক আকর্ষণ, মাইক সংস্পর্শ থাকলে এই অপ্রাকৃত চিন্ময় ভাগবত বিশুদ্ধ, তাহা তো তিনি ধারণ করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। সেই জন্যেই ভগবত প্রেরণায় সাধনার মাধ্যমে শ্রী সুখদেব গোস্বামীপাদের আবির্ভাব। মায়া মুক্ত, মায়ার সঙ্গে কোনো সংস্পর্শই নেই। 12 বৎসর যাবৎ গর্ভেই অবস্থান করে আছেন, কেননা গর্ভে যতদিন জীব আছে, জীব মায়া মুক্ত, মায়ার গর্ভে প্রবেশের অধিকার নাই। যেই মুহূর্তে গর্ভ থেকে বার হচ্ছেন, সেই মুহূর্তেই মায়া তাকে ধরে নিচ্ছে, অর্থাৎ মায়ার প্রভাবে সে প্রভাবিত হয়ে যাচ্ছে। আর এই মায়ার প্রভাব থেকে এড়িয়ে যাওয়া বা মুক্ত থাকা ইহা জীবের পক্ষে সর্বদা অসম্ভব। কেননা মায়া শ্রী ভগবানের শক্তি, তাই জীব শক্তি থেকে অনেক অনেক বেশি গুণ বেশি প্রভাবশালী। এই জন্য সুখদেব গোস্বামীপাদ মাতৃগর্ভেই অবস্থান করেছেন।
তিনি ভূমিষ্ঠ অর্থাৎ বাইরে প্রকাশিত হতে চান না। তারপরে ব্যাসদেবের কথাতে ব্যাসদেবকে বলেই দিলেন যে না, গর্ভ থেকে বের হলেই আমাকে মায়ায় ধরবে। ব্যাসদেব বলেন আমি তোমাকে কথা দিচ্ছি। সুখদেব গোস্বামীপাদ সেটি গ্রহণ করলেন না, বলেন আপনিই তো মায়া মুক্ত নন, আপনার কথায় কি ভরসা আছে? মায়া থেকে মুক্ত করতে পারে একমাত্র মায়াপতি, যিনি মায়ার অধীশ্বর। আপনি তো মায়ার অধীশ্বর নন, আপনি তো মায়াধীন। আপনি কি করে আমাকে মায়া থেকে মুক্ত রাখবেন? একমাত্র মায়াপতি যদি আমাকে কথা দেন তাহলে আমি আবির্ভূত হতে পারি। শ্রীকৃষ্ণের চরণে নিবেদন জানালেন। শ্রীকৃষ্ণ তখন সুখদেব গোস্বামীপাদকে যখন ভরসা দিলেন, তিনি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেই মায়ামুক্ত, সংসারে কারোর সঙ্গে কোনো কিছুর কারোর সম্বন্ধ নেই, অর্থাৎ জাগতিক সমস্ত সম্বন্ধ রহিত। জাগতিক সম্বন্ধ মায়াময়, দেহের সঙ্গে সম্বন্ধ সব মায়াযুক্ত। আর যার মায়াই নাই, মায়ামুক্ত যিনি, তার জাগতিক কোনো সম্বন্ধ নাই। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। এবার সুখদেব যে উদ্দেশ্যে, ব্যাসদেবের যে উদ্দেশ্যে সুখদেবের আবির্ভাব, সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে। ব্যাসদেব পিছন পিছন পুত্র রূপে বেশ কিছু দূর আহ্বান জানালেন তাকে মূল কথা বলবার জন্যে, কিন্তু সুখদেবের তো কোনো আকর্ষণই নাই। তিনি তো বনে চলে গেলেন। বনে গিয়েই ব্যাস নির্বিশেষ ব্রহ্মধ্যান পরায়ণ সমাধিস্থ হয়ে গেলেন, ব্রহ্মানন্দে লীন হয়ে রইলেন। গর্ভে যেমন ছিলেন ঠিক সেই রকম, কোনো ফারাক নাই। এখন ব্যাসদেবের যে অভীষ্ট কি করে সিদ্ধি হবে? তখন ব্যাসদেব নিজের শিষ্য যারা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যায় সমিধের জন্যে, তাদের শ্রীকৃষ্ণের এই গুণ সম্বলিত, রূপ মাধুর্যের সম্বলিত দুটি শ্লোককে শিখিয়ে দিলেন। বলে তোমরা এখন সুখদেব গোস্বামীপাদ কোথায় আছেন তার তো কোনো নির্দিষ্টতা পান নাই, তবে জঙ্গলে গেছেন এটা ঠিক। তা শিখিয়ে দিলেন তোমরা উচ্চস্বরে এটি গান করবে। শ্রীকৃষ্ণের গুণর যে কথা, অর্থাৎ ধ্বনির মাধ্যমে তার এমনই আকর্ষণ শক্তি যে যদি ব্রহ্মধ্যান পরায়ণ থাকেও তার সেখান থেকে আকর্ষণ করে নিয়ে আসবে। তাই শ্রীকৃষ্ণের যে অপরূপ রূপ মাধুর্য, সেই সম্বন্ধে বরাহা পীড়ম যে শ্লোকটি, সেইটি যখন ব্যাসদেবের শিষ্যগণ তারা সুর সহকারে তারা গান করেন আর আপন মনে কাষ্ঠ সংগ্রহ করেন। এখন গান করেন অর্থাৎ উচ্চস্বরে তার ধ্বনির রূপে সেই যে শ্রীকৃষ্ণের যে রূপ, অলৌকিক রূপ, তাহার বর্ণনা সুখদেবের কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে যাচ্ছে, যেন বদ্ধ দরজায় কড়া নাড়ছে। ব্রহ্মধ্যান পরায়ণ, অন্য কোনো কিছুর সামর্থ্য নাই যে তানার কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ গুণের এমনই সামর্থ্য যে সুখদেব গোস্বামীপাদের কর্ণদ্বার দিয়ে প্রবিষ্ট হয়ে হৃদয়ে সেটিকে বিক্ষেপ করে, অর্থাৎ তানার ধ্যান সমাধি ভগ্ন হয়ে গেল। সমাধি ভগ্ন হয়ে গেল এবং শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যের এমন অলৌকিকত্ব, এমন আকর্ষক শক্তি যে সুখদেব গোস্বামীপাদ আকর্ষিত হয়ে গেলেন। আকর্ষণের ফলেই তো ব্রহ্ম সমাধি সেটি ভগ্ন হয়ে গেল, ছুটে গেল। আকর্ষণ বেশি অনুভব করতে লাগলেন। এই অপরূপ রূপ মাধুর্য যার, তার প্রতি। কিন্তু একটুখানি তিনি সংযত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের দিকে আকর্ষণ করছে, শ্রীকৃষ্ণ ভজনের দিকে তাকে টানছেন, অর্থাৎ এ জাতীয় অলৌকিক রূপ ও সম্পন্ন যিনি, তানার সেবায় তানার ভজনেই রত থাকব, এইভাবে মনে ইচ্ছা জাগছে। কিন্তু
সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন আসে, অপরূপ রূপ তানার হতে পারে, কিন্তু তিনি তাদৃশ্য ভক্তবৎসল, তাদৃশ্য দয়ালু নাও তো হতে পারেন। সেই জন্যে সুখদেব গোস্বামীপাদ পুনরায় আবার ধ্যানস্থ হওয়ার চেষ্টা করলেন। তারপরে ব্যাসদেব শ্রীকৃষ্ণের যে ভক্তবাৎসল্যতা, যে চূড়ান্ত প্রকাশ পুতনামক্ষণ লীলায়, তাহারই একটি শ্লোক শিষ্যদের শিখিয়ে দিয়েছিলেন যে পুতনা রুধিরাংশনা, যে জিঘাংসা পরায়ণা, যাকে মারবার জন্য এসেছিল সান্নিধ্যে, তাকে সর্বোত্তম গতি যিনি প্রদান করেন, এতাদৃশ ভক্তবৎসল অর্থাৎ তাঁর সান্নিধ্যে যে কোনোভাবেই উপস্থিত হোক না কেন, জিজ্ঞাসা বৃত্তি নিয়েই উপস্থিত হলেও তাকেও যে তিনি সর্বোত্তম গতি প্রদান করেন, এ জাতীয় যিনি বৎসল, ভক্তবৎসল, ভক্তবৎসল ঠিক বলা যায় না, বৎসল, কারণ পুতনা তো ভক্ত হিসাবে যান নাই, শুধু বলতে গেলে ভক্তের বেশ ধারণ করে গেছেন, আসলে তো ভক্ত নন, মাতৃ বেশ ধারণ করেছেন, মাতৃভাবের অনুকরণ করেছেন মাত্র, অন্তরে তো জিজ্ঞাসা প্রবৃত্তি। তা সত্ত্বেও শুধুমাত্র এই বেশটাকেই তিনি গ্রহণ করে তাকে সর্বোত্তম ধাত্রীগতি প্রদান করেন যিনি, তাদৃশ্য দয়ালু ভক্তবৎসল ব্যতীত আর কার ভজনা করব। এই ভক্তবৎসলতা গুণের কথা শ্রবণ করেই সুখদেব গোস্বামীপাদ আর ধৈর্য ধারণ করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সেই গুণ কীর্তনকারী সঙ্গে অর্থাৎ পশ্চাৎ ব্যাসদেবের সান্নিধ্যে উপস্থিত হয়েছিলেন। তাই বললেন যে সুখদেবের মন হরিল লীলা শ্রবণে, শ্রীকৃষ্ণের এতাদৃশ যে লীলা অর্থাৎ এই ভক্তবৎসল লীলা, তা শ্রবণেই সুখদেবের মন হরণ করে দিল। শ্রীমদ্ ভাগবতে বলছেন, পরিনিষ্ঠিত ইয়পি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানং যদোদিতবান। সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমি নির্গুণ ব্রহ্মে প্রাপ্তনিষ্ঠ হয়েও অর্থাৎ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠাপরায়ণ সমাধিস্থ, সমাধি হচ্ছে চরমতম অবস্থা, বাহ্যবৃত্তি রহিত, সেই প্রাপ্তনিষ্ঠ হয়েও এই উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণে আকৃষ্ট চিত্ত হওয়ায় আমি এই শ্রীমদ্ ভাগবত নামক আখ্যান অধ্যয়ন করেছি। উত্তম শ্লোক লীলয়া, উত অর্থাৎ উদ্গত বা দূরীভূত হয় তমগুণ, তমগুণের উপলক্ষণে অবিদ্যা, অজ্ঞান, অবিদ্যা ইত্যাদি দূরীভূত হয় যার শ্লোক অর্থাৎ যার গুণ কথা, যার কীর্তন দ্বারা, তিনি হচ্ছেন উত্তম শ্লোক অর্থাৎ ভগবান। কেননা ভগবানের লীলা কথাই তো অজ্ঞান, অবিদ্যা ইত্যাদি সমস্ত দূরীভূত করে দেয়। তো সেই উত্তম শ্লোক ভগবান, তার লীলা হচ্ছে উত্তম শ্লোক লীলা, তার দ্বারা অর্থাৎ উত্তম শ্লোক লীলয়া। শ্রী সুখদেব গোস্বামীপাদ আবির্ভাব কাল থেকেই ব্রহ্মানুভব সম্পন্ন, অন্য কোন রকম কোনো কিছুরই নাই। নির্জন বনে বসে ব্রহ্ম সমাধিতে নিমগ্ন থাকতেন সদা সর্বদা, কোনো বাহ্য বৃত্তির প্রকাশই নাই। তো পিতা ব্যাসদেব তার শিষ্যের মাধ্যমে সুখদেবের নিকটবর্তী স্থান থেকে শ্রীমদ্ ভাগবতের শ্রী ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের গুণব্যঞ্জক এই শ্লোক কীর্তন করিয়েছিলেন। ভগবত গুণকথার মাহাত্ম্যে এমনই আকর্ষণ যে সুখদেবের চিত্তকে সমাধির থেকে টেনে তুললেন, সমাধি থেকে আকর্ষণ করে আকৃষ্ট করলেন, করে ব্যাসদেবের নিকটে পৌঁছে দিলেন। তখন তিনি ব্যাসদেবের নিকটে গিয়ে শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের বাসনা জানালেন।
ব্যাসদেব পরমানন্দের সহিত তাহাকে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করালেন। তাহলে শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণে যে সুখদেবের চিত্ত শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল, তাহার প্রমাণ শ্রী সুখদেবের গোস্বামীপাদের নিজ মুখ উক্তি মহারাজ পরীক্ষিতের নিকটে। শ্রীকৃষ্ণের এই অপরূপ যে গুণ ও মহিমা, এ সম্বন্ধে আরো যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।